وأذان من الله ورسوله إلى الناس يوم الحج الأكبر أن الله بريء من المشركين ورسوله আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর মহান হজের দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে লোকদের প্রতি এই ঘোষণা করো, এই ঘোষণা করে দেওয়া হয়েছে যে আল্লাহ মুশরিকদের থেকে দায় মুক্ত এবং তার রাসূল মুশরিকদের থেকে দায় মুক্ত। فإن تبتم فهو خير لكم وإن توليتم فاعلموا أنكم غير معجز الله وبشر الذين كفروا بعذاب أليم। আর যদি তারা তওবা করে সেটা তাদের জন্য উত্তম, আর যদি তারা তওবা না করে তাহলে তারা যেন জেনে রাখে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনকে তারা অক্ষম করতে পারবে না। ওয়াবাশশিরিল্লাযীনা কাফারু বিআযাবিন আলীম, আর কাফিরদের জন্য রয়েছে সুসংবাদ, যন্ত্রণাদায়ক আযাবের সংবাদ। ইল্লাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুশরিকদের মধ্য থেকে যারা তোমাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, মুসলমান তোমাদের সাথে যারা মুশরিকদের মধ্য থেকে চুক্তিবদ্ধ হয়েছে, ওয়ালাম ইয়ানকুসুকুম শাইআ, এবং যে সমস্ত মুশরিকরা কোন চুক্তি থেকে কোনো কিছুই তারা ভঙ্গ করে নাই, ওয়ালাম ইউযাহিরু আলাইকুম আহাদান, এবং তোমাদের বিরুদ্ধে কাউকে এসে তারা সাহায্য করে নাই, ফাআতিমু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, তাহলে তোমরা তাদের এই চুক্তিকে তোমরা পূর্ণ করো, তোমাদের সাথে যে চুক্তি হয়েছে চুক্তি শেষ হওয়ার আগ পর্যন্ত। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين حيث وجدتموهم وخذوهم واحصروهم واقعدوا لهم كل مرصد فإن تابوا وأقاموا الصلاة وآتوا الزكاة فخلوا سبيلهم। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপর নিষিদ্ধ যে মাসগুলো আছে, যে মাসে যুদ্ধ বিগ্রহ করাটা নিষেধ ছিল, তো এই মাসগুলো অতিবাহিত হলে তোমরা মুশরিকদের হত্যা করো, যেখানে তোমরা পাও সেখানেই তোমরা তাদেরকে হত্যা করো, তাদেরকে বন্দী করো, তাদেরকে অবরোধ করো, আর প্রত্যেক ঘাঁটিতে তাদের সন্ধানী উট পেতে বসে থাকো। এরপর যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তোমরা তাদের পথকে ছেড়ে দাও। এটা হলো আয়াতের শাব্দিক তরজমা। আয়াতকে সামনে রেখে আমরা কিছু তাফসীর পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যেমন শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়াউমাল হাজ্জিল আকবার, মহান হজের দিনে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে ঘোষণা হলো যে আল্লাহ মুশরিকদের থেকে এবং রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণরূপে মুক্ত। তাহলে এই প্রসঙ্গে বিভিন্ন মত রয়েছে, তবে দুইটি মত বেশি শক্তিশালী। প্রথম মত হলো যেই দিন এটার ঘোষণা করা হয়েছে সেই দিনটি ছিল আরাফার দিন। কোন দিন জোরে বলেন? আরাফার দিন। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজ যখন হজ আদায়কালে ইয়াউমে নাহার অর্থাৎ 10 তারিখে ঈদের দিন দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজ কোন দিন? তোমরা কি বলতে পারো? উপস্থিত সাহাবীগণ বললেন, আজ ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির দিন, জিলহজ মাসের 10 তারিখ যেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজ মহান হজের দিন, আজ এই দিনটা মহান হজের দিন। আজ থেকে কোনো বিবস্ত্র ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। সুতরাং মহান হজের দিবস হলো ইয়াউমুন নাহার, আর 10 তারিখ কোরবানির দিন হলো হজের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা ফিকির বা একটু তালাশ করলেই বুঝে আসবে যে মহান হজের দিন অর্থাৎ ইয়াউমুন নাহার কি বোঝানো হয়েছে। আর
এটাই শক্তিশালী মত। কারণ অধিকাংশ যে ফকিগণ আছেন, এই ইয়াউমুন নাহার, এটা অধিকাংশ যে জিনিসগুলো আছে, অধিকাংশ কাজে এটা ইয়াউমুন নাহারে সংঘটিত হয়। যেমন আরাফায় অবস্থান হয় ইয়াউমুন নাহারের রাতে। বর্ণিত আছে যে ব্যক্তি কোরবানির রাতে আরাফায় অবস্থান করলো, সে হজের রুকন আদায় করলো। আবার যেদিন মুজদালিফায় অবস্থান করা হয়, জামরায়ে আকাবায় রাবি যখন করা হয়, পাথর নিক্ষেপ করা হয়, কুরবানি করা হয়, হলক করা হয়, অর্থাৎ মাথা মুন্ডন করা হয়। এই কারণে এই দিনকে বড় হজের দিন বলা হয়। এগুলো সবই হলো কুরবানির দিন, মহান হজের দিন বলে এটা আখ্যায়িত করা হয়েছে। তাহলে এই মহান হজের দিনের ঘোষণা এটা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু বারিউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এত বড় একটা ঘোষণা, এটা কোন দিন দেওয়া হয়েছে? জোরে বলেন। হজের দিনে দেওয়া হয়েছে, কোরবানির দিন দেওয়া হয়েছে। তাহলে কোরবানির দিন অনেক বড় একটি দামি দিন এটি। সম্মানিত হাজিরিন, বর্ণিত আছে হযরত ইবনে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মুসলমানদের পঞ্চম খলিফা, তিনি মিম্বারে বসে বক্তৃতা দিচ্ছিলেন। বক্তৃতা দিয়ে তিনি নিজেও কাঁদলেন, মানুষদেরকেও তিনি কাঁদালেন। কাঁদতে কাঁদতে তিনি তার দাড়ি মুবারক ভিজিয়ে ফেললেন। অবশেষে তিনি এত পরিমাণে কান্নাকাটি করলেন, তিনি অজ্ঞান হয়ে গেলেন। জ্ঞান যখন ফিরে এলো, তখন তিনি বললেন, হে লোক সকল, বেহুশ হওয়ার পর আমি স্বপ্ন দেখলাম, কিয়ামত কায়েম হয়ে গিয়েছে, মিজান স্থাপন করা হয়েছে, পুলসিরাত স্থাপন করা হয়েছে। একজন দীর্ঘ শীর্ণ আকায় ব্যক্তিকে আনা হয়েছে, সহজেই তার হিসাব নেওয়া হলো। তারপর সে ডানপন্থীদের জান্নাতীদের সাথে আবার মিলিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম এই লোককে, বলা হলো ইনি হলেন হযরতে সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরপর একজন দীর্ঘ দেহের অধিকারী ব্যক্তিকে আনা হলো, সহজেই তার হিসাব নেওয়া হলো। তারপর সে ডানপন্থী অর্থাৎ জান্নাতে গিয়ে সে মিলিত হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম ইনিকে, বলা হলো ইনি হলেন হযরতে ওমর। এরপরে তৃতীয় আরেকজন ব্যক্তিকে আনা হলো, তার হিসাব সহজ করা হলো, হিসাব সহজেই তার নেওয়া হলো। সেও জান্নাতীদের সাথে গিয়ে মিলিত হলো। তার নাম উল্লেখ করেননি, তবে উপস্থিতি লোকদের ধারণা স্বয়ং ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তিনি হবেন এই ব্যক্তি। সুবহানাল্লাহ। উপস্থিত লোকদের ধারণা যে উনি এটা বলেছেন, আরেকজন ব্যক্তিকে উঠানো হয়েছে, কিন্তু তিনি তার নামটা উল্লেখ করেননি। যারা মজলিসের সামনে যারা ছিলেন, তারা বললেন যে আমাদের ধারণা এটা যে এটি ওমর ইবনে আব্দুল আজিজই হবে। উনি নিজেকে নিজে দেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলেন, তার জন্য একটি তাবু স্থাপন করা হলো। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। কিছুক্ষণ পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসতে হাসতে বের হয়ে গেলেন, আর তিনি বলছিলেন, আমার পক্ষ থেকে ফয়সালা হয়েছে। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ওই তাবুর মধ্য থেকে হাসতে হাসতে বের হয়ে গেলেন। তিনি বললেন, আমাকেও মাফ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। তিনি বললেন, এরপর আমি দুর্গন্ধময় শরীরে পচন ধরা মানুষের লাশ দিয়ে আমি যাচ্ছিলাম, মানুষের পাশ দিয়ে আমি যাচ্ছিলাম, এমন মানুষের পাশ দিয়ে যাচ্ছিলাম যে শরীরের পচন ধরে গেছে, দুর্গন্ধ ছুটছে। তখন আমি অতিষ্ঠ হয়ে বললাম, ছি ছি, তুমি কে? বলল, আমি হাজ্জাজ ইবনে ইউসুফ। আমি বললাম,
আল্লাহ তাআলা তোমার সাথে কেমন ব্যবহার করেছেন? সে বলল, আমি যাদেরকে অন্যায়ভাবে হত্যা করেছি প্রত্যেকের বিনিময়ে আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের ভিতরে একবার করে হত্যা করেছে। আর সাঈদ ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমি হত্যা করেছিলাম, তার হত্যার বদলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নামের মধ্যে ৭০ বার হত্যা করেছে। নাউযুবিল্লাহ। হাজ্জাজ বিন ইউসুফ, তার ইসলামে তার অনেক অবদান আছে। আবার সে একজন জালিম বাদশাহ ছিল, অনেক বড় বড় সাহাবীদেরকে সে হত্যা করেছে। জালিম বাদশাদের মধ্যে অন্যতম একজন। আবার সে কোরআন শরীফের জবর জের পেশ এগুলো সে হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে। কে দিয়েছে? হাজ্জাজ বিন ইউসুফ দিয়েছে। মানে প্রত্যেকটা মানুষের তো কিছু ভালো কাজ থাকে, কিছু খারাপ কাজ থাকে। যখন সে সাহাবীদেরকে হত্যা করেছে, এরপর যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় সে বলেছে, আল্লাহর কাছে আমি ক্ষমা চাচ্ছি, কারণ আল্লাহ তাআলা তো গফুরুর রহিম। এই জন্য দুইজন ব্যক্তির ব্যাপারে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে হাজ্জাজ বিন ইউসুফ এবং ইয়াজিদ, এই দুইজন ব্যাপারে আমরা রহমাতুল্লাহি আলাইহি বলতেও রাজি না, আবার লানাতুল্লাহি আলাইহি বলতেও রাজি না। যে আল্লাহ তার উপরে লানত নাজিল করুন এটাও বলবো না, আবার রহমাতুল্লাহি আলাইহি যে আল্লাহ তাকে রহম করুন এটাও বলবো না। আমরা মধ্যম পন্থার অবস্থাতে থাকবো, এটা যে তার ফয়সালা, তার বিচার এটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এটা এই জন্য আমরা ইয়াজিদকে আমরা কাফেরও বলি না, আবার একদম আল্লাহ ওয়ালাও বলি না। আমরা সাধারণ মুসলমান হিসাবে আমরা জানি। কিন্তু হাজ্জাজ বিন ইউসুফকেও আমরা কাফের বলি না, কিন্তু সাধারণ মুসলমান হিসাবে আমরা জানি। আবার আল্লাহর ওলিও আমরা ভাবি না। কিছু ব্যক্তি আছে ইয়াজিদের ব্যাপারে অনেক বাড়াবাড়ি করে, আর কিছু ব্যক্তি আছে তারা সারাসারি করে, করতে করতে একদিন তাকে কাফের বানিয়ে দেয়। তা উভয়টা একদম সারাসারিও ভালো না, আবার একদম বাড়াবাড়িও ভালো না, মধ্যম পন্থা অবলম্বন করা ভালো। কথা বলেন ঠিক কিনা? কারণ তার আমলের হিসাব সে আল্লাহ তাআলার কাছে দিবে। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করিয়েছে, সে তাকে হত্যা করেছে। যদিও সরাসরি ভাবে সে জড়িত না, কিন্তু পরোক্ষভাবে সে জড়িত, এবং সে পরোক্ষভাবে জড়িত। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে এই শাহাদাত যে করিয়েছে, যে হুসাইন রাদিয়াল্লাহু হত্যা করেছে, হত্যার বিচারও সে ইয়াজিদ করে নাই। তাই এই জন্য আমরা এই দুই ব্যক্তির ব্যাপারে মধ্যম পন্থা আমরা অবলম্বন করি। যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওয়া আন্নাল্লাহা বারীউম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু, আর আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল মুশরিকদের থেকে দায় মুক্ত। আয়াতের মাধ্যমে মুসলমান এবং কাফেরদের সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে, আর তার জন্য 4 মাসের সময় দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ এবং তার রাসূল দায় মুক্ত হলে সকল মুমিন মুসলমান দায় মুক্ত হবে। তাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না বারিআ মিম্মান সাকানা মাআল মুশরিকিন, আন বারিআ মিম্মান সাকানা মাআল মুশরিকিন ওয়া মাতা বাইনাহুম, আমি এমন ব্যক্তি থেকে দায় মুক্ত যে মুশরিকদের সাথে মিলে মিশে রয়েছে এবং তাদের মাঝে সে মৃত্যুবরণ করে, তাদের মাঝে সে মৃত্যুবরণ করেছে। এর কারণ হলো মুশরিকদের সাথে থাকতে থাকতে কমপক্ষে অন্যায় কাজে বাধা প্রদান করার আগ্রহ তার দূর হয়ে যাবে। মুশরিকদের সাথে যারা বসবাস করবে তাদের অন্যায় কাজের বাধা প্রদান করা, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করা, এগুলোর আগ্রহ কি তাদের থেকে আস্তে আস্তে নিঃশেষ হয়ে যাবে। মুশরিক মুসলমানদের সাথে থাকার কারণে যেমন সে যুবতী মহিলাদের সাথে অবাধে মেলামেশা করবে, এগুলো সে শিখে যাবে এবং তার চরিত্র কুলুষিত হবে। আর তখন তার পাপ দেখে তার চোখে রক্তিম আকার ধারণ করবে না, পাপকে সে পাপ কাজ মনে করবে না। সবচেয়ে মারাত্মক এবং ভয়াবহ হবে এই অবস্থা, যে তোমার ওই ছেলে মেয়ে অবস্থা এমন হয়ে যাবে যেমন যারা এখন উন্নতশীল রাষ্ট্রে যারা জীবন যাপন করে। আমাদের মধ্যে তো একটা কথা আছে যে আমার জীবনে আমি সফল হতে পারলাম না, সফল কিভাবে হব? যদি আমি একটা উন্নতশীল রাষ্ট্রে যদি আমি সেটেল হতে পারতাম তাহলে তো আমি সফল হতে পারতাম। বাস্তব অবস্থা যারা ওই দেশে বসবাস করেছে এরা জানে ওই সমস্ত দেশের কি অবস্থা।
যারা আমেরিকা, ইটালি বা সোভিয়েত যে ইউনিয়নে যারা জন্মগ্রহণ করে, সেখানে যারা বসবাস করেছে, একবারও কি চিন্তা করে দেখেছেন সেই মুসলমান মেয়েদের কথা, যারা সহশিক্ষা ছাড়া আর কোনো শিক্ষার কোনো ব্যবস্থা নাই, যেখানে কোনো মাদ্রাসা নেই, যেখানে কোনো ইসলামী শিক্ষার প্রতিষ্ঠান নেই, এমন পরিস্থিতিতে তোমার মেয়ে আমেরিকায় যুবকদের সাথে লেখাপড়া করবে, আমেরিকার কাফিরদের সে ভালোবাসবে, তারপর তাকে বিয়ে করবে, অথচ তুমি তার কোনো প্রতিবাদ করতে পারবে না। তুমি তার কোনো প্রতিবাদ করতে পারবে না, কারণ তাহলে আমেরিকার আইন তোমাকে জিন্দানখানায় নিক্ষেপ করবে, জেলখানায় তোমাকে নিক্ষেপ করবে। তুমি কি তোমার মেয়ের উপর হাত তুলছো? যদি তুমি তোমার মেয়ের উপরে হাত তুলো, তাহলে সেই আমেরিকা যে ছেলে যে অবাধ যে কাজ করবে, যদি আপনি আপনার সন্তানকে যদি শাসন করেন বা তাদেরকে আপনি হাত তুলেন, তখন সে আমেরিকার যে ছেলের সে হাত ধরেছে, হাত ধরে সে উদাও হয়ে গিয়েছে, যদি আপনি এটা নিয়ে যদি সে মামলা করে, তাহলে আপনার বিরুদ্ধে ওই দেশের সরকারি ভাবে আপনার বিরুদ্ধে তখন মামলা হয়ে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। যখন সে আমেরিকার ছেলেদের হাত ধরে একেবারে উদাও হয়ে যাবে, তাহলে আপনার মেয়ে যদি কোন ইটালির ছেলেকে বয়ফ্রেন্ড হিসাবে বেছে নেয়, তখন আপনি তাকে বাধা দিতে পারবেন না। আপনি দেখবেন আপনার নাকের ডগা দিয়ে তারা সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু আপনি কিছুই বলতে পারবেন না। অনৈতিক কাজ এখানে ঘটতেই পারে স্বাভাবিকভাবে, অথচ আপনি এর কোনো প্রতিবাদ করতে পারবেন না। এই হলো কাফেরদের সাথে বসবাস করার ফল। এগুলো আপনার সন্তানের কে আপনি দেখছেন যে সে গুনার কাজে লিপ্ত হয়ে যাচ্ছে, তার জীবন ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু আপনি তাকে কিছু বলতে পারবেন না। রাষ্ট্রীয়ভাবে আপনার বিরুদ্ধে তখন মামলা হয়ে যাবে। একবার আমেরিকার এক যুবক, এক মুসলিম যুবক, শাইখ ইউসুফ কারজাবি রহমতুল্লাহি আলাইহি, প্রথম যখন আমেরিকাতে আসেন, তখন তিনি শিকাগোতে কোন এক মসজিদে গেলেন, শিকাগোতে একটা মসজিদে তিনি গেলেন, আর ওই জায়গাতে কোনো মসজিদ ছিল না, তিনি ওই জায়গাতে গেলেন। তার আগমনে মুসলমানরা একটা মসজিদ নির্মাণে তারা উৎসাহিত হলো। তারা মসজিদ নির্মাণের জন্য $60,000 তারা জমা করলো, এবং ইঞ্জিনিয়ার যখন মসজিদের প্ল্যান তৈরি করতে এলো, তখন ধনী মুসলমানরা, বিশেষত যারা মসজিদ নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা দিয়েছে, তারা বলল যে মসজিদের নিচে অবশ্যই নাচের জন্য একটা হল রুম তৈরি করতে হবে, নাচ ড্যান্স করবে, এই জন্য একটা মসজিদের নিচে একটা হল রুম তৈরি করতে হবে। ধরে বলে নাউজুবিল্লাহ। তা আমেরিকার নবগত যারা যুবক, যারা মুসলমান ছিল, তারা এই কথা শুনে তারা ক্ষিপ্ত হয়ে গেল, বলল যে অসম্ভব, যে মসজিদ আবার এটা কিভাবে নাচের হল রুম হতে পারে। তারা বলল যে মসজিদের নিচে অবশ্যই নাচের হল রুম হতে হবে, এতে আমাদের মেয়েরা আরো ছেলেদের সাথে নাচবে, তারা একে অপরকে ভালোবাসবে, বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, এবং আমেরিকার ছেলেদেরকে বিয়ে করা থেকে তারা বেঁচে যাবে। নবগত যুবক মুসলমানরা তাদের এটা বুঝালো, অথচ তারা যে ইসলামে এটা বৈধ না, ইসলামে এটা কোনোভাবেই এটা সম্বোধন এটা করে না, এটা একটা হারাম কাজ, এটা তাদেরকে বুঝালো। এটা বরং তারা যুক্তি কি দিল, যদি এখানে করা হয়, আরব ছেলেরা এখানে আসবে, মুসলমান ছেলেরা আসবে, তাদের সাথে নাচের মাধ্যমে পরিচয় হবে, এরপরে তাদেরকে তারা বিবাহ করুক, তারপর সে খ্রিস্টানদেরকে বিবাহ করা থেকে তারা বেঁচে থাকবে। তাহলে কোথায় মুসলমানদের চরিত্র, কোথায় মুসলমানদের নৈতিকতা? আমরা তো মনে করি যদি জীবনে ওই দেশে সেটেল হতে পারতাম, তাহলে তো জীবনে আসলে সফল হতে পারতাম। সম্মানিত হাজিরিন, তখন যখন এই রকমের অবস্থা হলো, নবাগতদের যখন এই রকমের অবস্থা, আর স্থায়ী বসবাসকারী সম্পদশালী মুসলমানদের যখন এই রকমের অবস্থা, যে কতটা শোচনীয় তারা, যে তারা বলে বোঝানো যাবে না। তাদের ইমান যেটা নিভু নিভু অবস্থা, আমেরিকার বিষাক্ত পরিবেশ, তাদের ইমান, আকিদা, আদব, আখলাক সব শেষ হয়ে গেছে। এই পরিবেশে লোহার মতো শক্ত ইমানও বলে যায়। এই পরিবেশে ইমান আমল সহি রাখার কোনো উপায় নাই। যুবক মুসলমানরা যখন বলল যে এটা তো আসলে বৈধ নয়, এটা, তখন যারা
বর্ষিয়ান যারা, শক্তিশালী যারা, ওখানে প্রভাবশালী যারা, মুরব্বী যারা, তারা বলল যে আমরা আমাদের দেওয়া অর্থের বিনিময়ে উপকৃত হতে চাই। যুবকরা তাদের কথায় বলে উঠলো যে বর্ষিয়ানরা তাদের সিদ্ধান্তে অনড়। যুবকরা বলল যে এটা কোনোভাবেই সম্ভব নয়। যারা একটু বয়স্ক লোক তারা বলল যে না, আমাদের সিদ্ধান্তে আমরাও অনড়। তারা ক্ষিপ্ত হয়ে, যুবকরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তাদের অর্থগুলোকে তারা ফিরিয়ে দিল। তারা তাদের অর্থগুলো ফিরিয়ে দিয়ে গেল। ইতিমধ্যে আল্লাহ তাআলার অনুগ্রহে এক কুইতি এসে মসজিদ নির্মাণের জন্য $3 লাখ দিলেন। আর শিকাগো শহরে তখন কিছু ফিলিস্তিনি মহিলা বসবাস করত। তাদের মাঝে তখনও ইসলাম এবং ইমানের আলো বিদ্যমান ছিল। তারা মসজিদ বানানোর জন্য জায়গাও দান করলো। সেই ফিলিস্তিনি মহিলাদের জায়গার উপর মসজিদ নির্মিত হলো। ধীরে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তে লাগলো। যুবক মুসলমানরা আস্তে আস্তে ক্রমে ক্রমে আস্তে বেড়ে চলল। আর ওই মসজিদে এই যে শেখ আবু কারজাবি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি ওই মসজিদে কয়েকবার আমি গিয়েছি। তারা সেই মসজিদের নাম রেখেছিল যে মসজিদ ফাউন্ডেশন। মুসলিম যুবকরা তার পরিচালনার দায়িত্ব নিল। একের পর এক নির্বাচনে কয়েকজন যুবক তার দায়িত্ব পালন করলো। অবশেষে এক ডাক্তার যুবক তিনি নির্বাচনে জয়ী হলে তার পরিচালনায় দায়িত্ব নিলেন। তার সময় মসজিদে মহিলাদের নামাজ পড়ার ব্যবস্থা রইল না। তখন মহিলারা ক্ষিপ্ত হয়ে বলল যে এই মসজিদ আমাদের, এই মসজিদ জায়গা আমরা দিয়েছি। তাহলে পরিচালনার কমিটির পক্ষ থেকে বলা হলো যে আপনাদের দাবি কি? বলেন আমাদের, আপনারা কি চান? এটা তাদেরকে জানানো হলো। তারা বলল আমরা মসজিদ পরিচালনার কমিটির সদস্য হতে চাই। নাউজুবিল্লাহ। কি চাই? মসজিদ কমিটির সদস্য হতে চাই, কারণ জায়গা আমরা দিয়েছি, আমাদের তো সমান অধিকার আছে। তোমরাই শুধু পরিচালনা করবা, আমরা কেন পরিচালনা করতে পারবো না? এরপর মসজিদ মিটিং এ শরীক হব, আমরা আমাদের মতামত তুলে ধরবো, ইত্যাদি ইত্যাদি। পরিশেষে অবস্থাটা এত কঠিন আকার ধারণ করলো, শেষে মহিলারা কোর্টে গিয়ে তারা মামলা করলো যে তারা দাবি করলো এই মসজিদ আমাদের, পুরুষরা আমাদের থেকে তা ছিনিয়ে নিয়ে গেছে। এই মসজিদের জৈনক দায়িত্বশীল ব্যক্তি সে বলেছে যে আমেরিকান বিচারপতি যিনি ছিলেন তিনি খুব ভালো লোক ছিলেন। তিনি কল্যাণময় কাজকে খুব ভালোবাসতেন। ভালো কিছু দেখলে তিনি দারুণ আনন্দিত এবং বিমোহিত হতেন। তিনি বিষয়টি বুঝলেন এবং তিনি লোক পাঠিয়ে যুবকদেরকে তিনি সংবাদ দিলেন এবং রাষ্ট্রীয় আইন কিন্তু মহিলাদের পক্ষে যাবে। তিনি বললেন যে মহিলার যে মামলা করেছে রাষ্ট্রীয় আইনটা কিন্তু মহিলাদের পক্ষেই যাবে, রায়টা কিন্তু মহিলাদের পক্ষে যাবে। যদিও আমার অন্তরে আপনাদের পক্ষে আমার রায়, কিন্তু কাগজ কলমে মহিলাদের পক্ষে এর আমাদের রায় দিতে হবে। তাই আমি রাষ্ট্রীয় আইনের বিপরীতে রায় দিতে পারবো না। সুতরাং মহিলাদের সাথে আপনারা আপোষ করে ফেলুন, আলোচনার মাধ্যমে মিটমাট করে ফেলুন, অন্যথায় মসজিদ মহিলাদের হাতে চলে যাবে। তাহলে এই হলো আমেরিকার অবস্থা। মসজিদ ফাউন্ডেশন, সেই দায়িত্বশীল ব্যক্তি একটি পত্র লেখেন যে আমার জন্য দোয়া করুন, আল্লাহ তাআলা যেন আমাকে আমেরিকা থেকে মুক্তি দান করেন। ইসলাম নিয়ে কোনো মুসলমান আমেরিকায় থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইমানের যদি এরকমের অবস্থা হয়, তাহলে মুসলমানদের দিনদারির যদি এরকমের অবস্থা হয়, এভাবে কোনো মুসলমান বসবাস করতে পারে না। এটা হলো সত্যি কথা। এই কথাগুলো যে তারা উল্লেখ করেছেন, তারা ওই দেশের ভিতরে ঘুরেছেন, সফর করেছেন। আর কিছু মানুষ আছে তারা এসে বলে যে বাহ, ওই দেশে এত সুন্দর দেশ, ওই দেশে এত উন্নতশীল দেশ, যে যে যার যার ধর্ম পালন করছে। আপনি দেখবেন যারা প্রশংসা করেন অধিকাংশ কথা তারা মিথ্যা কথা বলে। কি কথা বলে? জোরে বলেন। এই বিষয়ের উপরে আল্লামা তকি ইসমানী শাব্দ আহমদ বরকাতুহুমুল আলিয়া তিনি অনেক আগে এর উপরে কিতাব লিখে গিয়েছেন, এগুলোর উপরে সফরনামা। তকি ইসমানী সাহেবের সফরনামাগুলো পড়েন, তাহলে আপনি দেখতে পারবেন ওই দেশের হালত কি অবস্থা, ওই দেশের অবস্থাগুলো কি। আমেরিকা থেকে আগত একজন যুবক সে বলছিল যে একটা এয়ারপোর্টে একজন পাদ্রী দাঁড়িয়েছিল, তাবলীগ জামাতের একদল মানুষ মুসলমান, তারা অদূরে তারা দাঁড়িয়েছিলেন। তারা দেখলো যে সাদা পোশাকধারী একদল মানুষ তারা দাঁড়িয়ে আছে, হাঁটুর নিচ পর্যন্ত
সাদা জুব্বা পরিহিত। তখন তাবলীগ জামাতের সাথে ওই মুসলমানদেরকে তারা দেখতে তারা এগিয়ে আসছে, তখন পাদ্রীরাও তারা এগিয়ে গেল। তখন তাদের সাথে হাত বাড়ালো, তাবলীগ জামাতের লোকরা ওই পাদ্রীর সাথে তারা মুসাফা করলো। যখন তারা মুসাফা করলো, তাদের সাথে পাদ্রীর সাথে একজন মহিলা ছিল। তখন ওই মহিলাও তাবলীগ জামাতের লোকদের সাথে মুসাফার জন্য হাত বাড়ালো, কিন্তু তাবলীগ জামাতের লোকরা মহিলার সাথে আর হাত বাড়ানো, তার হাতকে তারা গুটিয়ে নিলেন। এই মহিলাটি এটা দেখে খুব আশ্চর্য হলেন যে আমি হাত বাড়ালাম, আমার হাতটা তারা আমার সাথে তারা হিংসা করলো না, আমার থেকে তারা গুটিয়ে নিল। এটা তো বড় একটা আশ্চর্যজনক, এমন অদ্ভুত মানুষ তো আমেরিকার জগতে আমি কোনোদিন দেখি না। এটা যখন এই কথাটা যখন তার দিলের ভিতরে এটা গাঁথলো, তখন তিনি তাদেরকে বললেন যে আপনারা কোথায় যাচ্ছেন? তখন বললো যে আমরা তাবলীগের লোক, অমুক মসজিদে আমরা যাচ্ছি। যেহেতু তাবলীগের লোকরা অবস্থান করে মসজিদের মধ্যে, তখন অমুক মসজিদে আমরা উঠবো। তখন তাবলীগ জামাতের লোকরা যে মসজিদ দিয়ে উঠলেন, ওই মসজিদের ভিতরে গিয়ে ওই মহিলা হাজির হলেন এবং বললেন যে আমি আপনাদের সাথে মুসাফা করার জন্য আমি হাত বাড়ালাম, আপনারা কেন আমার থেকে আপনার হাতটাকে আপনি ফিরিয়ে নিলেন? তখন তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ধর্মে যে গায়রে মাহরাম, যে নারীদের হাত ধরা, তাদের স্পর্শ করা, তাদের দিকে তাকানো, এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য হারাম করেছেন। যখন এই কথাটা যখন বললেন, সাথে সাথে ওই মহিলা চোখ দিয়ে তার পানি আরম্ভ হয়ে গিয়েছে। এটা কোন ঐশী ধর্ম, যে ধর্মের ভিতরে এত সুন্দর চরিত্রতা, এত সুন্দর মাধুর্যতা? তখন তিনি বললেন, শুধু এতটুকু নয়, আমাদের ধর্মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার বিধান দিয়েছেন। আমাদের ধর্মের মধ্যে মহিলাদের সেফটি আল্লাহ রাব্বুল আলামিন এটা নির্ধারণ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। তখন তিনি এই কথা শুনে সাথে সাথে ওই মহিলা মুসলমান হয়ে গেলেন, শুধু এই একটা আদর্শ দেখার কারণে। তখন তিনি বললেন, আজ আমরা এমন একটা দেশে আমরা বসবাস করছি, আমাদের এই দেশে আমাদের কি অবস্থা, যে তাদের কথা শোনার পর তিনি বললেন যে আমি তো মুসলমান হলাম, কিন্তু আমাদের যারা পাদ্রী আছে, আমাদের দেশের যারা আমাদের ধর্মীয় যারা লোক আছে, তাদের কি অবস্থা? আমরা তাদের সাথে হাত হ্যান্ডশেক করি, তারা আমাদের হাতে সুরসুরি দেয়। নাউজুবিল্লাহ। আমি জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে পালাতে চাই। গির্জার কথা আর কি বলবো, প্রতিটি গির্জা এটা বেশ্যাখানায় পরিণত হয়েছে। নাউজুবিল্লাহ। এটা হলো পাশ্চাত্য এক অন্ধকার জগৎ, এটা অগ্নিকুণ্ড, এটি জ্বলন্ত অগ্নিকুণ্ড। এটা যে পুরুষে পুরুষে আর নারীতে নারীতে তারা সমকামিতা আর ছড়াছড়ি। এই জন্য দেখবেন তাদের এজেন্ট হয়ে যারা কাজ করে, তারাও এগুলো আজকের মানুষের ভিতরে এগুলো তারা ছড়িয়ে দিতে চায়। এই হলো আজকে উন্নতশীল রাষ্ট্রগুলোর কি অবস্থা। এটা এই জন্য মুশরিক দিক থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুশরিকদের থেকে তোমরা পৃথক হয়ে যাও, তাদের সঙ্গে তোমরা বসবাস করো না। শরীয়তের দৃষ্টিতে ও জ্ঞানের বিচারে এটা যুক্তিসঙ্গত। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আন বারিআ মিম্মান সাকানা মাআল মুশরিকিন, আমি ওই সব লোকদের জিম্মা মুক্ত যারা মুশরিকদের সাথে বসবাস করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান সাকানাল মুশরিকা ওয়া মাতা মাআহু ফাহুয়া মিনহু, যে ব্যক্তি মুশরিকদের সাথে বসবাস করলো এবং তাদের মাঝিটা সে মৃত্যুবরণ করলো, সে তাদেরই একজন। জোরে বলে নাউজুবিল্লাহ। তাই এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রায় 4-5টি হাদিস বর্ণিত হয়েছে। তাই আমরা বলছি যে পাশ্চাত্য জীবনযাপন করা মানে হলো মুশরিকদের মাঝে জীবনযাপন করা, বরং তার চেয়ে শতগুণ আরো ক্ষতিকর, যে তার চেয়ে অনেক কঠিন এবং কষ্টকর পাশ্চাত্যের কথা আর কি বা বলবো আমরা। এই জন্য এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেফাজত করেন। আরো জোরে বলেন আমিন। যেমন একটা ঘটনা, যে ইসিম বিশ্ববিদ্যালয়, তিনি এই কিতাবের যিনি লেখক, তিনি বললেন যে ইসিম বিশ্ববিদ্যালয় তিনি গেলেন, তো ওখানে যাওয়ার পরে তিনি ওই জায়গাতে গেলেন, যাওয়ার পর তিনি উজু করবেন, উজু করার জন্য তিনি একটা উজুখানা খোঁজ করলেন।
কিন্তু তিনি উজুখানায় গেলে উজুখানা খোঁজ করার জন্য তিনি উজু করবেন, উজুখানা খোঁজ করার জন্য তিনি গেলেন, দেখলেন যে বাথরুম আছে কিন্তু বাথরুমে কোনো দরজা নাই। পুরুষের বাথরুম, মেয়েদের বাথরুম সবগুলো একটা কলেজ, একটা ভার্সিটির ভিতরে কি অবস্থা, বাথরুমে কোনো দরজা নাই। এটা কিভাবে হতে পারে? এটা কিভাবে সম্ভব? অথচ আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহানা রাব্বি, যে মহিলা তার ব্যাপারে যেমন চিন্তা করছিল আর সেও মহিলার ব্যাপারে চিন্তা করত, যদি না সে আল্লাহ তাআলা তার প্রতিপালকের মহিমা অবলোকন না করত। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে জুলাইখা যখন এরকমের চিন্তা করতেছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের ভিতরে উদ্বেগ হতো, যদি আল্লাহর মহিমা না হতো। তাহলে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে আল্লাহ তাআলা এমন কথা বলেছেন, যার পিতা আল্লাহর নবী ছিলেন, যার ভাই আল্লাহর নবী ছিলেন, যে এই জন্য যার পিতামাতা আল্লাহর নবী ছিলেন, যার পূর্বপুরুষ আল্লাহর নবী ছিলেন, তার ব্যাপারেই যদি এরকমের কথা বলা হয়, তাহলে যারা সাধারণ মানুষ তাদের অবস্থা কি হবে? সাধারণ মানুষ তাদের অবস্থাটা কি হবে? এটা এই জন্য আল্লাহ তাআলা বলেন যে মুশরিকদের থেকে তোমরা দায় মুক্ত হও। আল্লাহ তাআলার রাসূল, আল্লাহ এবং তার রাসূল মুশরিকদের থেকে তারা দায় মুক্ত। যদি তোমরা তওবা করো এবং ইসলামের দিকে তোমরা ফিরে আসো, তাহলে আল্লাহ এবং তার রাসূল তোমাদের জন্য এটা কল্যাণকর, তাহলে তা তোমাদের জন্য কল্যাণকর হবে এটা। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তওবা যদি করো তোমরা, তাহলে ইসলামের দিকে তোমরা ফিরে আসো, মুখ ফিরিয়ে যদি তোমরা নাও, তাহলে তোমরা কুফরিতে তোমরা বহাল থাকবে। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তওবা না করো, তাহলে তোমরা কুফরির ভিতরেই তোমরা বলবৎ থাকবে তোমরা। তাহলে এই ঘোষণা মেনে নাও, তাহলে তোমরা জেনে রাখো যে তোমরা আল্লাহ তাআলার কে তোমরা পরাভূত করতে পারবে না, আল্লাহ তাআলাকে তোমরা পরাস্ত করতে পারবে না। আর এই কাফিরদের মর্মান্তিক শাস্তির সুসংবাদ দিয়ে দাও, দুনিয়াতে যুদ্ধ পরাজয় লাঞ্ছনার মাধ্যমে, আর আখিরাতে জাহান্নাম মর্মান্তিক শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই সুসংবাদ দিচ্ছেন, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক শাস্তি। তাই তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি এবং তাদের সাথে যে চুক্তিতে তাদের সাথে মেয়াদ পূর্ণ করে, যারা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য, তোমরা মুসলমানরা যাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, তারা যদি তোমাদের সাথে চুক্তি ভঙ্গ না করে, তাহলে তোমরাও তাদের সাথে চুক্তি ভঙ্গ করো না। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এটা, তোমরা তাদের সাথে চুক্তি পূর্ণ করো। তাই এই বিষয় শুধুমাত্র বনু জুমারা রাদিয়াল্লাহু, বনু জুমারার যে সাথীরা আছে এদের সাথে সম্পৃক্ত, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মাসের চেয়ে বেশি কিছু সময়ের চুক্তি ছিল। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পূর্ণ চুক্তি পূর্ণ করার নির্দেশ দিয়েছেন। তাহলে এখানে মনে রাখতে হবে, মাত্র 2টি চুক্তিতে ইসলামের চুক্তি ভঙ্গ করা জায়েজ। প্রথম চুক্তি, যে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তখন চুক্তিবদ্ধ লোকদের সাথে চুক্তি করা জায়েজ, তবে মুস্তাহাব হলো যুদ্ধ শুরু করার আগে তাদেরকে যুদ্ধের কথা জানিয়ে দেওয়া। দ্বিতীয় নাম্বার, মুশরিকদের পক্ষ থেকে আক্রমণের ভয় থাকলে চুক্তি ভঙ্গ করা জায়েজ, তবে সে অবস্থায় দূত পাঠিয়ে তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমাদের মধ্যকার চুক্তি শেষ, এখন আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব। সুতরাং তোমরা প্রস্তুত হয়ে যাও, তোমরা প্রস্তুতি গ্রহণ করো। শুধুমাত্র এই 2টি ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করা যায়, অন্য কোনো ক্ষেত্রে চুক্তি ভঙ্গ করা যায় না। সম্মানিত হাজিরিন, এই জন্য ইসলাম কখনো কারো উপর আগে আঘাত করে না। ইসলামের উপর যদি কোনো আগে আঘাত করা হয়, তখন ইসলাম সেটাকে প্রতিহত করে। কথা বলেন ঠিক কিনা? যে ইসলাম নগরীতে যদি কোনো জায়গায় ইসলাম হুকুমত কায়েম হয়, তখন এই নগরীতে যে 3টি প্রস্তাব ওই দেশের যারা কাফির মুশরিক আছে তাদের উপরে রাখা হয়, যে 3টি প্রস্তাবের যে কোনো একটা এটা গ্রহণ করে নিতে হবে। যে এক, হয়তো তুমি ইসলাম ধর্ম গ্রহণ করে নাও, যে ইসলাম ধর্ম তুমি গ্রহণ করে নাও, এটা হলো 1 নাম্বার। না হয় তুমি জিজিয়া প্রদান করো, এই দেশে তুমি ট্যাক্স দিয়ে তুমি থাকবে।
অন্যথায় যুদ্ধ করে আমাদের সাথে তুমি বিজয় লাভ করো। তাহলে তিনটা চুক্তির যে কোনো একটা তার মেনে নিতে হবে এটা। তাহলে এই জন্য ইসলাম কখনো কাউকে অন্যায় ভাবে কখনো হত্যা করার আদেশ দেয় না। যেমন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহির নিকট একজন দূত পাঠালেন। খলিফা তিনি সামারকান্দবাসীর বক্তব্য শুনে সেই বাহিনীর একজন সাধারণ সৈনিক জুমাইবাজিকে এই মামলার বিচারক নির্ধারণ করলেন। খলিফার পক্ষ থেকে জুমাইবাজি উভয় পক্ষের লোকদেরকে ডাকলেন এবং মুসলিম সেনাপতি কুতাইবা ইবনে মুসলিম তিনি এলেন এবং মুজাহিদ বাহিনীর বড় বড় অফিসারগণ তারা এলেন। আর সামারকান্দের নেতৃত্বে স্থানীয় ব্যক্তিগণও এলেন। তিনি উভয় পক্ষের বক্তব্য শুনলেন। যে এরপর জুমাইবাজি ফয়সালা করলেন যে মুসলিম বাহিনী যে সামারকান্দ শহর ত্যাগ করে চলে যাবে। তার কারণ হলো যে তাদেরকে আগে বলা হয় না যে তোমাদের সাথে আমরা যুদ্ধ করব, অতর্কিত তাদের উপরে হামলা চালিয়ে দেশকে বিজয় করা হয়েছে। অথচ মুসলমানরা এই দেশ বিজয় করেছে, মুসলমানদের বিচারক মুসলমানদের বিরুদ্ধে রায় দিয়েছে। যখন তারা আমিরুল মুমিনিন যখন এই রায় দিয়েছে তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য বলেছে, তখন তারা যখন দেশ ছেড়ে চলে যেতে লাগলো, ওই অবস্থায় দেখে তারা তাদের ভিতরে এমন একটা ফিলিংস তাদের ভিতরে কাজ করলো, সাথে সাথে তারা কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম, অতঃপর তাদের সাথে তোমাদের কৃত চুক্তিকে তাদের দেওয়া মেয়াদ পর্যন্ত তোমরা পূর্ণ করো। বুখারী শরীফে বর্ণিত আছে দুইজন সাহাবীর সাথে মক্কায় কুরাইশদের দেখা হয়। তারা যখন বদর যুদ্ধে যাচ্ছিল, তারা মুসলমান দুজনকে ধরে জিজ্ঞাসা করলো তোমরা কোথায় যাচ্ছ? তারা বলল আমরা মদিনাতে যাচ্ছি। কুরাইশদের লোকেরা বলল তোমরা কি মুহাম্মাদের দলে যোগ দিয়ে মিশে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? তারা বলল না, আমরা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। এরপর তারা তাদেরকে ছেড়ে দিল, কুরাইশ কাফেররা তাদেরকে ছেড়ে দিল। তারা গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বদর যুদ্ধে যাচ্ছিলেন। তারা বলল ইয়া রাসূলুল্লাহ, কুরাইশ আমাদের বন্দী করেছিল, পরে এই শর্তে আমাদেরকে ছেড়ে দিয়েছে যে আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথা শুনে থমকে গেলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নাফসি লাহুম বিশাতিহিম ওয়া নাস্তাঈনুল্লাহ আলাইহিম, আমরা তাদের নিকট দেওয়া শর্ত পূরণ করব এবং তাদের বিরুদ্ধে বিজয় হওয়ার জন্য আল্লাহ তাআলার নিকট সাহায্য প্রার্থনা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। যে কাদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে? মুশরিকদের সাথে প্রতিশ্রুতি রক্ষা করা হচ্ছে। অথচ আজ আমরা মুসলমান, আমাদের অবস্থা কি? আমরা তো তামান্না করি, আমরা আকাঙ্ক্ষা করি যে আমার সাথে যে প্রতিশ্রুতি হবে, আমার প্রতিশ্রুতি সবাই পূর্ণ করবে, কিন্তু আমি যে মানুষের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ হব আমি কারোটা পূর্ণ করব না। আজকের আমাদের অবস্থাটা এমন হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাআতিম্মু ইলাইহিম আহদাহুম ইলা মুদ্দাতিহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, তোমরা তাদের সাথে যে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে এই প্রতিশ্রুতি তোমরা তাদের মেয়াদ পর্যন্ত পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন। ফাইদান সালাফাল আশহুরুল হুরুম ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, আর অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদেরকে ভালোবাসেন যখন নিষিদ্ধ মাস যখন অতিবাহিত হয় তখন তোমরা মুশরিকদেরকে হত্যা করো যেখানে তোমরা তাদেরকে পাও। এই নিষিদ্ধ মাস এটা 4 মাস, যে জিলহজের 10 তারিখ হতে রবিউস সানি মাসের 10 তারিখ পর্যন্ত আল্লাহ তাআলা ঘোষণা করেছিলেন তোমরা এই 4 মাস যেখানে ইচ্ছা সেখানে তোমরা যাও, পূর্বে যাও, পশ্চিমে যাও, যেখানে ইচ্ছা চলে যাও, তারপর যুদ্ধের প্রস্তুতি নাও। 4 মাস বিগত হওয়ার পর যুদ্ধ শুরু হবে। তাহলে রবিউস সানির 10 তারিখের পর যেখানে কাফেরদেরকে পাওয়া যাবে
সেখানেই তাদেরকে হত্যা করা হবে। তো এই ঘোষণার পর মুশরিকরা আরব থেকে পালিয়ে গেল। ইকরামা ইবনে আবু জাহেল নির্বিঘ্নে বিভিন্ন জায়গা উদ্ভ্রান্তের ন্যায় সে ঘুরতে থাকলো। কোথায় গিয়ে সে আশ্রয় নিবে কিছুই সে জানে না। হাবশায় চলে গেল। তার স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে নিরাপত্তার আবেদন পেশ করলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে নিরাপত্তা দিলেন, তার স্ত্রীকে নিরাপত্তা দিলেন এবং ইকরামার নিরাপত্তা চাইল। এবার ইকরামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, আল্লাহর নবী তাকেও নিরাপত্তা দান করলেন। সে তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়ারমা এই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ারমুকের যুদ্ধে এমন সাহসিকতার সাথে তিনি যুদ্ধ করেছেন যা অকল্পনীয় এবং অভাবনীয়। তিনি চিৎকার করে তিনি বলছিলেন, মান ইউবাইউনি আলাল মাউত, মান ইউবাইউনি আলাল মাউত, যে কে আমার সাথে মৃত্যুর বায়াত গ্রহণ করবে, কে আমার সাথে মৃত্যুর বায়াত গ্রহণ করবে। এভাবে তিনি উচ্চ আওয়াজে বলতেছিলেন। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলেন, কে মৃত্যুর জন্য আমার নিকট বায়াত গ্রহণ করবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ইকরামা, তোমার মৃত্যু মুসলমানদের মাঝে দারুণ প্রতিক্রিয়া সৃষ্টি করবে। তুমি যদি শাহাদাত বরণ করো মুসলমানরা তখন ভীত হয়ে যাবে। ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কে মৃত্যুর জন্য বায়াত গ্রহণ করবে। মুসলমানরা তার কোনো বেপরোয়া ভাবে, কোন মুসলমানরা এগুলো কোনো পরোয়া করে না। তখন বেপরোয়া ভাবে তিনি ভাবটি দেখাতে লাগলেন মুসলমানদের মাঝে। তখন তার অবস্থাটা এমন হলো যে তিনি বললেন, নিজের প্রতি রহম করুন। খালিদ বিন ওয়ালিদ বলেন, ইকরামা তুমি নিজের প্রতি রহম করো। কিন্তু ইকরামা এর দিকে সে বুরুক্ষেপই করলো না। সে একাই শত্রু বাহিনীর মাঝে ঢুকে পড়লেন এবং তাদেরকে হত্যা এবং জখম করে ছত্রভঙ্গ করে তিনি বেরিয়ে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কেউ যদি তাকে বলে যে ইকরামা নিজের প্রতি তুমি রহম করুন, নিজের প্রতি তুমি রহম করো, তখন তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের সময় আমি ছিলাম অত্যন্ত সাহসী আবার দুর্বার। এখন আমি কিসে নিজের প্রতি আমি রহম করব? আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুদের বিরুদ্ধে আমি যুদ্ধ করছি। এখন তো আমি আরো বেশি সাহসী, বেশি আমি আরো দুর্বার হব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইয়ারমুকের প্রান্তে যুদ্ধ করতে করতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করলেন। সম্মানিত হাজিরিন, এই জন্য মুশরিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুশরিক, যারা কাফের বেদীন, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। তাদের সাথে বসবাসের মাধ্যমে আমাদের মাঝে কোনো শান্তি আসতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের শত্রুকে, আমাদের বন্ধুকে, এটা আমাদের চিনতে হবে। এই জন্যই শরীয়তের ভিতরে আল ওয়ালা ওয়াল বারা, বন্ধুত্ব আর শত্রুতা, এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায় আছে। এটা যদি আমাদের কাছে এগুলো পরিষ্কার যদি আমাদের না থাকে, তাহলে আমি কিন্তু ঈমান নিয়ে আমি বেঁচে থাকতে পারবো না। বরং আমাদের অবস্থা তো এমন হয় যে আমাদের এই দেশে একটা মানুষ বসবাস করেছে, সে পাশ্চাত্যের যে দেশগুলোতে, যে ইউরোপ আমেরিকাতে যখন বসবাস করে, তখন বলে যে আমাদের এই দেশের চাইতেও ওই দেশের মানুষ অনেক ধার্মিক। দুই একজন ব্যক্তি বিশেষ থাকতে পারে, এটা অস্বীকার করবার নয়, কিন্তু আমাদের এই দেশের মানুষ কি পরিমাণ মানুষ নামাজি, কি পরিমাণ মানুষ হাজি, কি পরিমাণ মানুষ শেষ রাতে আল্লাহর দরবারে কান্নাকাটি করে। এই করোনার মতো এত বড় মহা একটা বিপদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশকে বাঁচালেন শিশুদের সেই কোরআন তেলাওয়াতের কারণে, মানুষের রোনাজারির কারণে। কথা বলেন ঠিক কিনা? এই দেশের মানুষ, ভারত উপমহাদেশের মানুষ যে পরিমাণ দিন অন্বেষণ করে, অন্য কোন বিশ্বের ভিতর অন্য কোন রাষ্ট্র এই পরিমাণ দিন অন্বেষণ করে না। এবং ভারতের দেওবন্দের আকীদা বিশ্বাসী যারা, দেওবন্দ মাদ্রাসার সিলসিলায় তত্ত্বাবধানে যত উলামায়ে কেরাম আছে, এরা সারা বিশ্বের কাফের বেদিনদের জন্য তারা আতঙ্ক আজকে। অন্য কোন প্রতিষ্ঠানের উলামায়ে কেরামদের প্রতি তারা এতটা শঙ্কিত নয়, তারা এতটা আশঙ্কিত নয় তারা, কিন্তু দেওবন্দের উলামায়ে কেরামদের প্রতি তারা এত বড় আশঙ্কিত। তারা তাদেরকে ভয় করে। আর একমাত্র হক, এই জিনিসটা অধিকাংশ যে সমস্ত উলামায়ে কেরাম ধরে আছেন, অধিকাংশ উলামায়ে কেরাম যারা হক প্রচার করেন, এরাই হলো উলামায়ে দেওবন্দ। কথা বলেন ঠিক কিনা?
সম্মানিত হাজিরিন, এই জন্য আপনার আমার ইমানকে আমাদের বাঁচাতে হবে, আপনার আমার ইমানকে আমাদের রক্ষা করতে হবে। আর এই রক্ষা করার জন্যই তো আমাদের এই তাফসীরুল কোরআনের আয়োজন এগুলো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কোরআন ও তাফসীরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল ও মঞ্জুর করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।